হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। উঠেছি অনেক সকালে, ওই 5টার দিক করে মা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠেছি। তারপরে ওকে স্কুলের জন্য রেডি করলাম, আর হচ্ছে ও নিজেই রেডি হয়েছে, আর আমি ঘরের যা যা টুকটাক বাসি কাজকর্ম ছিল ওগুলো সারলাম। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, ওকে শুধু খাওয়ানোটা বাকি আছে। ওর টিফিন, ওর জলের বোতলটা দেওয়া হয়নি, টিফিন দেওয়া হয়ে গেছে, বই সাজানো হয়ে গেছে, শুধু জলের বোতলটা দেবো। আর ওদিকে হচ্ছে জল এসছে, ওই জন্য মা গেছে জল ছাড়া মানে জল ধরতে। তো আমাদের এখানে না মানে একদিন 6টায় জল ছাড়ে আর একদিন 7টায়। তো কালকে 7টায় দিয়েছিল, আজকে ওই জন্য 6টায় দিয়েছে বলে তাড়াতাড়ি হয়েছে, ওই জন্য আমি জলটা ধরতে পারিনি মেয়েকে খাওয়ানোর জন্য। তো আজকে 6টায় ছেড়েছে, ওই জন্য মা আজকে জলটা ধরতে গেছে। আর এদিকে দেখো না, তোমাদের দাদাভাই হচ্ছে 3-4 দিন বাড়িতে নেই, মানে সেই শনিবার থেকে তোমাদের দাদাভাই বাড়িতে নেই, আর মা আমি দুজনে একা রয়েছে। আবার মায়ের আবার গত 2-3 দিন ধরে জ্বর এসছে, আজ কাল থেকে একটুখানি ভালো আছে। তো বাবার প্রথমে হয়েছিল, বাবার গেছে, তারপরে মায়ের হয়েছে। এবারে আমি এখন দেখছি এই ওয়েদারটা এমন হয়েছে, বাড়িতে যার জ্বর হচ্ছে প্রত্যেকেরই জ্বর হচ্ছে। তো যাই হোক, সকালবেলা তো উঠে এই তো বাসন ধুলাম, তারপরে ঘর টুকটাক যা যা কাজকর্ম ছিল সেগুলো করলাম। তো তাকে বাইরে রেখে এসেছি, ওকে হচ্ছে খাওয়াতে হবে, ওকে ঘরে নিয়ে আসতে হবে, অনেক কাজকর্ম রয়েছে। সবার প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মেয়েকে আগে খাওয়াতে হবে। তো চলো, ব্লগ তো শুরু করে দিয়েছি, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী করছি না করছি। চলো এখন মেয়েকে খাইয়ে দিই। কদিন তোমাদের দাদাভাই বাড়িতে নেই বলে না ভালো লাগছে না, মা মেয়ে দুজনই কারোরই ভালো লাগছে না। আসলে আমরা কখনো তোমাদের দাদাভাইকে এইভাবে ছেড়ে থাকিনি। তো আমার মেয়েও বলছে মা ভালো লাগছে না, আমিও বলছি ভালো লাগছে না, কারণ পুরো ঘরটাতে ঢোকা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে কি ঘরে যেন কেউ নেই কেউ নেই। তো যখনই ফোন করছি আজ যাচ্ছি কাল যাচ্ছি কাল যাচ্ছি আজ যাচ্ছি করে, মনে হয় আজকে সকালে সম্ভবত নেমেছে, আমাকে সকালবেলা ফোন করছিল অনেক সকালে। তো আমি মানে রেগে ফোন ধরিনি। কালকে মনে হয় 5-7বার ফোন করেছিলাম, আমার ফোন ধরেনি বলে আমিও আজকে রেগে ওর ফোন ধরিনি। তো দেখা যাক আজকে কখন আসে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালে না খাওয়ার জন্য ভীষণভাবে বায়না করে, কিছুতেই খেতে চায় না। সকালবেলাটা তো কিছুতেই খেতে চায় না, অনেক জোর করে ওকে খাওয়াতে হয়। আর জোর করে খাওয়ানোর একটাই কারণ কি বলতো, বাচ্চা মেয়ে এতক্ষণ ধরে স্কুলে খালি পেটে বসে থাকবে এটাও তো ঠিক নয়। আর ওদের টিফিন পড়ে এই 9টা 9:30টার দিক করে ওদের টিফিন পড়ে, এতক্ষণ বাচ্চা না খেয়ে থাকবে। আর সকালবেলা যদি মানে জোর করে মুড়ি না খাওয়াই তাহলে ও কী করবে বলো তো, হয় বিস্কিট বা অন্য কিছু খাবে, মানে যেগুলো একদম খাওয়া উচিত নয়। তো সেইগুলোই খাবে। আবার টিফিনের মধ্যে সবসময় ফাস্ট ফুডই নিয়ে যায়, যেমন মনে করো চাউমিন, তোমার পাস্তা, এইসব খাওয়ার বেশি পছন্দ করে আমার মেয়ে। তো ওই জন্য চেষ্টা করি কি সকালবেলা একটু জল মুড়ি খাওয়ানোর। তো অনেক কষ্ট ওকে বুঝিয়ে মুড়িটুকু খাওয়াচ্ছি, কিন্তু বিশ্বাস করো খাওয়াতে খাওয়াতে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, এত ছটপট করছে মানে কিছু বলার নেই। আর আমার মেয়ের নাম মাথায় ভীষণ দুষ্টু বুদ্ধি, জানো না, মানে আমাকে ভোলানোর জন্য কি বলছে বলো তো, জানো তো মা, আমার স্কুলের যে বান্ধবী তারাও সকালে না খেয়ে বেরায়, কারণ সকালে খেয়ে গেলে জানো তো ভীষণ পেট ব্যথা করে। তাহলে ভাবো কীরকম মাথার দুষ্টু বুদ্ধি ঠাসা। প্রথমে জানো তো একটুখানি জল ভিজিয়ে মুড়ি নিয়ে এসেছিলাম, কিছুতেই খেতে চাইলো না, বলে কিনা আমি খালি মুড়ি খাবোই না। তো তারপর একটুখানি চানাচুর দিয়ে মুড়ি দিয়েছি। প্রত্যেক দিন 6টা 30 হলেই আমার মেয়েকে আর কেউ আটকাতে পারবে না। মাঝে মধ্যে অবশ্যই একটু আধটু এদিক ওদিক হয়। টাটা। বাং মোচড়ে বেল টেল মেরে দেখে যাবি। এই যে স্কুল বেরিয়ে গেল, এবার কাজ হবে ধীরে সুস্থে, মানে আমার নিজের মতো করে যেমন পারবো তেমন করে কাজ করব, আর কোনো তাড়াহুড়ো কোনো কিছুই নেই। তো ও বেরিয়ে যাওয়ার পর তারপরে পাখিটাকে ঘরে ঢুকালাম। আর দেখো সকাল থেকে ওকে কিছুই খেতে দেওয়া হয়নি, মানে এত তাড়াহুড়োর মধ্যে ওর কথা পুরো ভুলে গেছিলাম। তারপর
ওর জন্য একটু খাবার নিয়ে এসেছি। খাবার বলতে একটা পেয়ারা কুচিয়ে নিয়ে এসেছি, আর পেয়ারাটা না কালকে কাকিমা আমাকে দিয়েছিল। ওদের বাড়িতে পেয়ারাটা এমনভাবে পেকে গেছে ওরা খেতেই পারছিল না, তো আমাকে বলছে তোমাদের পাখিকে দিলে খাবে। আমি বলছি হ্যাঁ নিয়ে আসো, আমাদের পাখি পেয়ারা ভালো খায়। তো কাকিমা কালকে পেয়ারাটা দিয়েছে আমাদের পাখির জন্য, তো ওকে এখন পেয়ারাটাই কেটে দিয়েছি। এখন এটা খাবে, তারপরে একটু বেলা হলে তারপর ওকে অন্য কিছু দেবো। মেয়ে স্কুল বেরিয়ে যাওয়ার পর ওদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে বাড়ি ফিরলো আজ 3 দিন পর। তো আসার সময় মাছ নিয়ে এসেছিলো, মাছটা ধুয়ে পরিষ্কার করে নুন টুন মাখিয়ে রান্নাঘরে রেখে এসেছি। তারপর আমি স্নান করলাম, স্নান টান করে এখন দেখো এই যে ফুলের ঠাকা নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে। আমাদের গাছে অনেক ফুল হয়েছে, এদিকটায় এসেছিলাম কয়েকটা জবা ফুল তুলবো বলে, কারণ আমাদের গাছে জবা ফুল ফোটে না। তো মনসা ঠাকুরকে জবা ফুল দেবো, এই কারণেই জবা ফুল তোলা, দুটো ফুল তুলেছি, ওই দুটোই হয়ে যাবে। তো এখন ফুল তুলতে বেরিয়েছি, ফুল তুলে হচ্ছে পুজো করব, পুজো করে তারপর খাওয়া দাওয়া, তারপর রান্না বান্না। তো চলো যাই ফুল কটা তুলে নিই। এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট, মানে গাছের যত ফুল ছিল সব কিন্তু আজকে তুলে নিয়ে এসে একবারে ভগবানের পায়ে দিয়ে দিয়েছি। আমি যখন ফুল তুলছিলাম আমার ফুলের ঝুড়ি পুরো ভর্তি হয়ে ফুল পড়ে যাচ্ছিল, তখন আমাকে তোমাদের দাদাভাই বলছে তুমি জানো ফুলের সৌন্দর্য গাছে, তুমি কেন এত এত ফুল তুলছো? তো ওকে আমি তখন বলছি তুমি জানো না সব ফুল কিন্তু ভগবানের পায়ে যাওয়ার সৌভাগ্য পায় না। তো আমি তুলেছি মানে আমি কি তো ফুলটা নষ্ট করবো না, আমি সব কটা ফুল ভগবানকেই দেবো। তো সেই জন্য গাছের যত ফুল ছিল সব তুলে নিয়ে এসেছি, মানে হাতে গোনা কয়েকটা রেখে দিয়ে তুলে নিয়ে এসেছি। বহুত দিন পর মেয়ে হচ্ছে প্রাইমারি স্কুল যাচ্ছে, আর এখন বাজে হচ্ছে 11:10। কিছুতেই যেতে চাইছিল না, অনেক কষ্টে ছেলে পাঠিয়েছি, কারণ কি বলতো ওদের হচ্ছে শুক্রবার পরীক্ষা, এই জন্য ওকে জোর করে পাঠিয়েছি। এই মাত্র স্কুল থেকে এসছে, 10:30 পেরিয়ে গেছে, আজকে স্কুল থেকে আসতে দেরি হয়ে গেছে। আর আজকে বিশেষ করে মা রান্না করতে যাচ্ছে বলে একটু জোর করে পাঠালাম, কারণ স্কুলে যদি কিছু বলে তাহলে মা হচ্ছে বলে দেবে, ওই জন্য গেছে। আর স্কুল ড্রেস দেওয়া হচ্ছে, স্কুল ড্রেসটাও আনা হয়নি, আনতে হবে। তো খাইয়ে দাইয়ে মেয়েকে পাঠালাম, মা আবার অনেকটা এগিয়ে গেছে বলে আমি আবার দিতে গেলাম। এখন আমার রান্না হয়নি, আর কীরকম রোদ দেখো, মাথা গরম হয়ে যাচ্ছে পুরো। তো এখনও রান্নাবান্না কিছু হয়নি, এবার ঘরে যাব, ঘর পুরো এলোমেলো হয়ে পড়ে আছে, সেগুলো গুছাবো, তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। তো চলো আগে ঘরে যাই। বহু কষ্টে মানে ঘরের কাজকর্ম গুছিয়ে তারপরে রান্নাঘরে এসেছি, আর রান্নাঘরে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, আর এইখানে হচ্ছে পেঁপে আলু কাটা রাখা, মানে কেটে রাখা আছে। আর এখানে হচ্ছে উচ্ছে আর আলুকে নুন মাখিয়ে রেখেছি, উচ্ছে আলু ভাজা হবে। আর এটা ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে ঘন্ট হবে। আর ওটা হচ্ছে যেন বলে ভোলা মাছ, ওটা ঝাল হবে। তো টুকটাক রান্না হবে, মা তো গেছে স্কুলে রান্না করতে। মাছ ভাজাটা আমার হয়ে এসছে, মাছটা হয়ে গেলে হচ্ছে মাছের ঝালটা করবো। আর ভীষণ গরম, সত্যি বলতেও পারছি না, রান্নাঘরে যেন রান্নার সঙ্গে আমি নিজেও রান্না হয়ে যাচ্ছি। আজ 3 রাত 2 দিন পর ফাইনালি তোমাদের দাদাভাই আজকে বাড়ি এসেছে, একদম সকালবেলায় এসছে। আর আসার সময় জানো তো বাজার থেকে মাছ নিয়ে এসছে। এমনিতে জানো না মাছ নিয়ে আসার জন্য বড্ড ঝামেলা হয়, কারণ বাবাও দোকানে থাকে, তোমাদের দাদাভাইও দোকানে থাকে। কোনো দিন মাছের দোকানি আমাদের এদিকটায় ঢোকে, আবার কোনো দিন ঢোকে না। যেদিন ঢুকবে সেদিন পরপর মানে দোকানির যেন লাইন হতেই থাকবে, পরপর মায়ের দোকানে ঢুকতে থাকবে, আর যেদিন আসবে না সেদিন কেউই আসবে না। তো অনেক দিন ধরে মাছ হচ্ছিল না, কারণ কি বলো তো, ওই যে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, বাবা যদি দোকান বেরিয়ে গেল তাহলে মাছটা আনবে কে? তো ওই জন্য আজকে আসার সময় হচ্ছে মাছ নিয়ে এসছে। আর আজকে দেখো সকাল সকাল মাছ কেনা হয়েছে বলে মাছগুলো একদম টাটকা রয়েছে, কারণ এমনিতে ভোরের দিক করে বাজারে সবসময় টাটকা মাছ থাকে, আর ও ভোরবেলা গাড়ি থেকে নেমেছে বলে আসার সময় মাছটা নিয়ে এসছে। আর যখন আমি মাছটা কাটতে যাই না পুরো একদম টাটকা ছিল, তো ওই টাটকা মাছটারই এখন ঝাল করছি। হ্যালো এভরিওয়ান, এখন বাজে 6টা, এখন বিকেল 6টা বলবো নাকি সন্ধ্যে 6টা বলবো বুঝতে পারছি না, কারণ বাইরে দেখো পুরো ফাঁকা, মানে একটুও অন্ধকার হয়নি, কিন্তু বেজে গেছে হচ্ছে 6টা 15। আর এই দেখো মেয়েকে দেখো পড়তে বসেছে। আমরা সবাই ঘুমোচ্ছিলাম, মানে ভাত খাওয়ার পর, রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পর। তো ভাত খাওয়ার পর তারপরে সবাই মিলে ঘুমোচ্ছিলাম। ঘুম থেকে উঠে বাবা হচ্ছে 4টা 4:30টার দিক করে দোকান বেরিয়ে গেল। আর তোমাদের দাদাভাই তো 3 দিন 3 রাত ঠিক করে ঘুম হয়নি বলে ঘুমোচ্ছিল। ও এই মানে 5-7 মিনিট আগে কি আধা ঘন্টা আগে ও বেরিয়ে গেল হচ্ছে দোকান। আর আমি ঘুম থেকে উঠেছি 5টার সময়, 5টার সময় ঘুম থেকে উঠে বসেছিলাম। তারপরে হচ্ছে কী করলাম, তারপরে হচ্ছে বাসন কটা ছিল, একটু বাসনগুলো ধুলাম। আর কি বলো তো,
মানে কী বলবো, আমি একটা মনে করেছিলাম ভুলে গেছি। ও হ্যাঁ, মেয়ে আমার এসছে কিন্তু 3:30-র সময়। 3:30-র সময় তখন ঘুমটা বেশ ভালোই ধরে গেছিলো। 3:30-র সময় এসে ও যা আমাকে ডেকে দিয়েছে, ব্যাস এই ঘুম ভেঙেছে। তারপরে মাঝখানে আবার কী বলতো, আমাদের তোতা বাইরে ছিল, ওকে বিড়াল এসে না মানে কী বলতো খাঁচার বাইরে থেকে খাঁচার ভিতরে হাত ঢুকাচ্ছিলো। ওটা দেখেছি, আমাদের তোতাটা ছটফট করছিলো, সেই তখন থেকে আমার পুরো ঘুম ভেঙে গেছে। তো এমনি বিছানায় জাস্ট শুয়েছিলাম, কারণ কী বলতো বাইরে এত রোদের, তা বাইরে বেরোতে পারছিলাম না। তারপরে যখন একটুখানি রোদের তাপমাত্রাটা কমলো, মানে একটু ঠান্ডা ওয়েদার হলো, তারপর ঘর থেকে বেরিয়েছি। তারপর তোমাদের দাদাভাই উঠলো, দাদাভাই উঠে বেরালো। মেয়েকে আজকে পুরো মানে সে যার স্কুল থেকে এসছে, আসার পর খাওয়া দাওয়া করে সেই যে পড়তে বসেছে, আর ওঠেনি। কারণ কী বলতো স্কুল থেকে এসে 3:30টায়, ওকে নিয়ে একটু শুয়েছিলাম কিন্তু কিছুতেই ঘুমোলো না। আর সন্ধ্যা হলেই না ঘুমিয়ে পড়বে। আর কালকে তো সকালেও স্কুল আছে। তারপরে আবার বলছি কি মা আজকে যাবে তো প্রাইমারি স্কুলে হচ্ছে, দারুণ মজা হয়েছে। এই কারণে হচ্ছে কি বলতো, ও কালকেও বলছে প্রাইমারি স্কুল যাবে, এই জন্য হচ্ছে ও এতবেলা সব পড়া করে নিয়েছে। রাত্রে ঘুমোবে আর জাগলে পড়বে, যা ইচ্ছে তাই করবে। তো যাই হোক, ব্লগটা শুরু করেছিলাম, ওটা তো কন্টিনিউ করতে পারিনি। আর তাহলে তো ভাবলাম যে ব্লগটা তো শেষ করতে হবে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা।